আগস্ট 2026 বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কি ভাগ্য বদলে দেওয়ার মতন কোনো বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে? কোনো এক বিশেষ গ্রহের গতিবিধি কি আপনার আটকে থাকা কেরিয়ার এবং অর্থকে হঠাৎ করে অলৌকিক গতি দিতে চলেছে আগস্ট মাসেতে? নাকি সতর্ক না থাকলে একটা ভুল পদক্ষেপে স্বাস্থ্য বা সম্পর্কতে নেমে আসতে পারে বড় বিপর্যয়? নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। আশা করি আপনারা সকলেই খুব ভালোই আছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃশ্চিক রাশির 2026 আগস্ট মাসের সম্পূর্ণ রাশিফল নিয়ে বিশ্লেষণ করব। আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা সবকিছু নিয়েই কিন্তু বিশদভাবে আলোচনা তো থাকবেই, যেমন তেমনি থাকবে নক্ষত্রফল, আগস্ট মাসে গুরুত্বপূর্ণ শুভ এবং অশুভ তারিখ এবং এই মাসের জন্য এমন কিছু বিশেষ উপায় যা অবশ্যই কিন্তু জীবনের বাধা দূর করতে সাহায্য করবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ গ্রহণ করতে হয় জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত বিষয়েতে, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আগস্ট মাসে আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহ এবং অন্যান্য প্রধান গ্রহগুলোর শুভ ও অশুভ প্রভাব আপনার জীবনে বড় প্রভাব কিন্তু ফেলতে চলেছে। কারণ রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে সারাটি মাস। চলুন একে একে দেখে নেওয়া যাক যে আগস্ট মাসটি বৃশ্চিক রাশির মানুষদের জন্য ঠিক কেমন কাটতে চলেছে। এই ভিডিও কিন্তু অবশ্যই চন্দ্র রাশি অনুযায়ী আলোচনা করব। স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের আগস্ট মাসে? আগস্ট মাসের প্রথম দিক থেকেই কিন্তু স্বাস্থ্যের প্রতি বাড়তি কিছু নজর দেওয়া অবশ্যই জরুরি। অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক দুশ্চিন্তার কারণেতে পেটের সমস্যা, রক্তচাপ বা মাথা ব্যথার মতন ছোটোখাটো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। গাড়ি চালানো বা ভ্রমণের সময় সাবধানতা অবশ্যই কিন্তু অবলম্বন করতে হবে। তবে মাসের দ্বিতীয় অর্ধে স্বাস্থ্যের পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে। নিয়মিত যোগব্যায়াম ও সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে আপনি কিন্তু পুরো মাস জুড়ে ইতিবাচক শক্তি অবশ্যই অনুভব করবেন। কারণ রাশির কিন্তু প্রথম ভাবের অধিপতি কিন্তু মঙ্গল গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। তাই স্বাস্থ্য সম্পর্কিত এই সকল অসুবিধাগুলো লক্ষ্য করা যাবে এবং শারীরিক চোট বা আঘাতের কিন্তু সম্ভাবনা আগস্ট মাসেতে লক্ষ্য করাও যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশি মানুষদের খেয়াল রেখে চলা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন কাটতে চলেছে বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের আগস্ট মাসেতে? শিক্ষার্থীদের জন্য আগস্ট মাসটি যথেষ্ট কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে। মাসের শুরুতে মনোযোগের খানিকটা বিচ্যুতি ঘটবার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই অলসতাকে একদমই এড়িয়ে চলাটা উচিত হবে। তবে যারা উচ্চশিক্ষা, গবেষণা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু মাসের মাঝামাঝি সময় থেকে দুর্দান্ত শুভ যোগ লক্ষ্য করা যাবে বা শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। অবশ্যই পরিশ্রম করলে কাঙ্ক্ষিত ফলাফল মিলবেই বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে এক্সল্টেড অর্থাৎ উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টিও থাকছে দেবগুরু বৃহস্পতি। তার ফলে আগস্ট মাসে উচ্চ শিক্ষার্থীদের কাছেতে অনেক কিছুই সুযোগ আসবে এবং সেই সুযোগগুলোকে সঠিকভাবে সদ্ব্যবহার করা উচিত হবে শিক্ষার্থীদের এবং তার ফলেতেই কিন্তু অনেক কিছু উন্নতি অবশ্যই শিক্ষার্থীরা আগস্ট মাসে লক্ষ্য করতে পারবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে আগস্ট মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের? যারা অলরেডি সম্পর্কতে আছেন তাদের পারস্পরিক ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা অবশ্যই কিন্তু উচিত হবে। কারণ রাশির পঞ্চম ভাবে কিন্তু শনি গ্রহ রেট্রোগ্রেড গোচর অবস্থান করছে। তৃতীয় কোনো
ব্যক্তির কথায় কিন্তু কান দিয়ে সঙ্গী বা সঙ্গিনীর সাথে অশান্তি কিন্তু একদমই করাটা উচিত নয়। মাসের শেষ ভাগে অবশ্যই রোমান্স বৃদ্ধি পাবে এবং পুরানো দূরত্ব যদি কোনো কিছু থেকে থাকে সেই দূরত্ব কিন্তু দূর হবে। নতুন প্রেম যোগের সম্ভাবনা বৃশ্চিক রাশির মানুষেরা অবশ্যই লক্ষ্য করতে পারবে যারা এই বিষয়তে ইন্টারেস্টেড আছেন। যে সকল বৃশ্চিক রাশি মানুষেরা প্রেম বিবাহের জন্য আগ্রহী আছেন সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের সেই স্বপ্ন কিন্তু বাস্তব হতেও লক্ষ্য করা সম্ভব হবে আগস্ট মাসেতে, এবং সেই বিষয়তে কিন্তু পরিবারের পূর্ণ সহমত পাওয়ার কিন্তু সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। বিবাহিত জীবন কেমন থাকবে আগস্ট মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে? বিবাহিত সম্পর্ক অর্থাৎ বলবো যে দাম্পত্য জীবন যথেষ্টই কিন্তু দুর্দান্ত থাকবে বা দুর্দান্ত কাটবে কিন্তু আগস্ট মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে। কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে গোচর অবস্থান করছে, এবং আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি যে একাদশ ভাবে কিন্তু কোনো গ্রহই খারাপ ফল দেয় না। দাম্পত্য জীবনে পারস্পরিক মেলবন্ধন বজায় থাকবে, জীবন সঙ্গী বা সঙ্গিনীর কেরিয়ারেতে বড় অগ্রগতি হতে লক্ষ্য করা যাবে, যা আপনাদের যৌথ আর্থিক শক্তিতে সাহায্য করবে। মাসের দ্বিতীয় ভাগে একসাথে কোথাও ভ্রমণের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনো বা ফাইনাল হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে আগস্ট মাসেতে। বিবাহিত দম্পতিগণের সন্তান সুখ কিন্তু বৃদ্ধি পাবে, অথবা ফ্যামিলি প্ল্যান করবার জন্য স্বপ্ন কিন্তু বাস্তব হতেও লক্ষ্য করা সম্ভব হবে আগস্ট মাসেতে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে কি পরিবর্তন আসা সম্ভব হবে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে? চাকরিজীবীদের জন্য বলবো যে আগস্ট মাসটি বেশ খানিকটা কিন্তু সম্ভাবনাময়। আপনার কাজের দক্ষতা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে কিন্তু আসতে লক্ষ্য করা যাবে। পদোন্নতি অর্থাৎ প্রমোশন বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবলভাবে রয়েছে আগস্ট মাসেতে। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকুরির খোঁজ করছেন অর্থাৎ চাকুরি প্রার্থীরা, তাদের জন্য কিন্তু আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে নতুন দরজা খুলে যেতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনে রাখতে হবে যে রাশির দশম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ কিন্তু রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে, এবং রাশির দশম ভাবের অধিপতি রাশির দশম ভাবেই 17ই আগস্ট থেকে রবি গ্রহ গোচর অবস্থান করতে চলেছে। সরকারি চাকুরি প্রার্থীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগস্ট মাসে। বছরের এই সময়টাই কিন্তু যথেষ্টই চাকুরি প্রার্থী অথবা চাকুরিজীবীদের জন্য যথেষ্টই কিন্তু অনেকটাই দুর্দান্ত হয়। বিশেষ করে বলবো যে বৃশ্চিক রাশির মানুষদের জন্য এই সময়টা অবশ্যই কিন্তু দুর্দান্ত হয়ে থাকে, তাই এই সুযোগকে অবহেলায় কিন্তু হারানো উচিত নয়। প্রচেষ্টা করতে হবে, এবং আমি যে উপায়গুলোকে বা প্রতিকারগুলোকে আলোচনা করে দেব সেইগুলোকে অবশ্যই পালন করতে হবে। সাথে বেশ কিছু কিন্তু শুভ তারিখ বলবো, সেই তারিখগুলোতে প্রচেষ্টা করলে সফলতার হার আরও খানিকটা কিন্তু বেশি পাওয়া সম্ভব হবে। ব্যবসায়ীদের আগস্ট মাস কিন্তু দুর্দান্ত উন্নতির মাস হবে। ব্যবসার কারক গ্রহ বুধ গ্রহ কিন্তু রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে, এবং 22শে আগস্ট থেকে রাশির দশম ভাবে বুধ গ্রহ কিন্তু গোচর অবস্থান করবার জন্য ব্যবসায়ীদের কাছে কিন্তু এই মাসটি যথেষ্টই লাভজনক হতে চলেছে। বিশেষ করে বলবো যে অংশীদারিত্ব ব্যবসা অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা যারা করছেন বা অনলাইন বা বৈদেশিক ব্যবসার সাথে যুক্ত আছেন যারা, তারা কিন্তু দারুণ লাভের সম্মুখীন হতে চলেছেন আগস্ট মাসেতে। অর্থভাগ্যের দিক থেকেও কিন্তু বিশেষ উন্নতির মাস হওয়ার সম্ভাবনা আগস্ট মাসে লক্ষ্য করা যাবে। আর্থিক দিক থেকে মাসটি কিন্তু বেশ স্থিতিশীল হতে চলেছে। একাধিক উৎস থেকে অর্থ আগমনের সম্ভাবনা রয়েছে আগস্ট মাসেতে।
পুরানো কোনো আটকে থাকা টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা বা ফেরত পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে আগস্ট মাসেতে। অথবা বিলাসবহুল কোনো জিনিসপত্র কেনাকাটার খরচ কিন্তু খানিকটা বৃদ্ধি পাবে আগস্ট মাসেতে। তাই বাজেট কিন্তু মাসের প্রথম দিক থেকেই মেনে চলা উচিত হবে এবং অবশ্যই সঞ্চয়ের দিকেতে বিশেষ নজর দিয়ে চলা উচিত হবে আগস্ট মাসেতে। ভাগ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে আগস্ট মাসেতে? বৃশ্চিক রাশির মানুষদের ভাগ্য কিন্তু আগস্ট মাসেতে দুর্দান্ত থাকতে চলেছে, কারণ রাশির নবম ভাবে বুধাদিত্য রাজযোগ এবং গুরু আদিত্য রাজযোগ কিন্তু থাকবে আগস্ট মাসের 17 তারিখ পর্যন্ত। হ্যাঁ, গুরু আদিত্য রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ থাকতে লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে ডবল ধামাকা ভাগ্য সংক্রান্ত কাজেতে পেতে চলেছে। এছাড়াও রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ গোচর অবস্থান ভাগ্য সংক্রান্ত কাজগুলোকে আরো গতিশীল করতে সক্ষম হবেন বৃশ্চিক রাশির মানুষেরা আগস্ট মাসেতে। ভাগ্যস্থান অনুকূলে থাকায় আপনার পরিশ্রমের সঠিক মূল্য অবশ্যই পাবেন আগস্ট মাসেতে। ভাগ্যের জোরে আটকে থাকা কাজ অবশ্যই কিন্তু অনেক কাজ এই মাসেতে সুসম্পন্ন হতে লক্ষ্য করা যাবে। নতুন যে কোনো কাজ গ্রহের গোচর অবস্থান অনুযায়ী শুরু করা বা সম্পূর্ণ করা যেতে পারে আগস্ট মাসেতে। সরকারি কোনো কাজকর্মের দিক থেকেও কিন্তু সফলতা পাওয়ার দুর্দান্ত সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা যাবে আগস্ট মাসেতে। বিশেষ করে যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা বলবো যে বিদেশে যেতে চাইছেন, অনেক প্রচেষ্টা করে পিআর ভিসা সংক্রান্ত সমস্যা মিটছিল না, সেই সকল বৃশ্চিক রাশি মানুষদের কাছে সেই স্বপ্ন পূর্ণ হবে। অর্থাৎ পাসপোর্ট ভিসা অথবা পিআর সংক্রান্ত কিন্তু কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধানের পূর্ণ সম্ভাবনা বা প্রবল সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে আগস্ট মাসেতে বৃশ্চিক রাশির মানুষেরা। এইবার আলোচনাতে আসি নক্ষত্র ফল নিয়ে। বৃশ্চিক রাশির 3টি নক্ষত্রের জন্য আগস্ট মাসের বিশেষ বার্তা এইখানে থাকলো। বিশাখা নক্ষত্র, হ্যাঁ, বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে আর্থিক দিক থেকে বেশ ভালোই কিন্তু কাটতে লক্ষ্য করা যাবে। নতুন কাজের সুযোগ আসবে এবং কেরিয়ারে কিন্তু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্র। হ্যাঁ, অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে সামাজিক প্রতিষ্ঠা এবং মান সম্মান বৃদ্ধি পাবে। ধর্মীয় এবং সামাজিক কাজে ঝোঁক কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তবে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকা অবশ্যই কিন্তু আগস্ট মাসে বিশেষ প্রয়োজন। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ব্যবসায়িক সিদ্ধান্ত ভেবেচিন্তে কিন্তু নেওয়াটা উচিত হবে। রাগ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ অবশ্যই জরুরি কিন্তু আগস্ট মাসেতে, নয়তো আইনি জটিলতা বা পারিবারিক কলহ এর জন্য কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। আগস্ট মাসের গুরুত্বপূর্ণ তারিখ, যে তারিখগুলো কিন্তু শুনলে শুধুমাত্র হবে না, কাছে ডায়েরি থাকলে পেন থাকলে অবশ্যই সেই গুরুত্বপূর্ণ তারিখগুলোকে নোট করে রাখতে হবে। তাহলেই কিন্তু সেই মাসে তথা আগস্ট মাসেতে কোন কোন দিনগুলো ভালো সেগুলো কিন্তু মনে থাকবে। শুভ তারিখ হচ্ছে 5 তারিখ, 9 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 27 তারিখ এবং 31শে আগস্ট। এই সব দিনগুলোতে বলবো যে নতুন কাজ শুরু করা যেতে পারে, ইন্টারভিউ দেওয়া বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত শুভ এবং কোনো চুক্তিপত্রও কিন্তু সাইন করা যেতে পারে। সতর্ক থাকবার তারিখ যেগুলোকে বিশেষ কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে 2 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 16 তারিখ এবং 25শে আগস্ট। এইসব দিনে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং বিতর্ক কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই শান্ত থাকার কিন্তু চেষ্টা করতে হবে এই সব তারিখগুলিতে। বিশেষ উপায় বা প্রতিকার বৃশ্চিক রাশি মানুষদের জন্য, যার থেকে কিন্তু অতি অবশ্যই আগস্ট মাসেতে গ্রহের শুভ প্রভাব বাড়াবে এবং বাধা, সমস্ত বাধা কিন্তু এই সহজ উপায়গুলোর দ্বারা কিন্তু কাটতেও লক্ষ্য করা যাবে। হনুমান চালিসা প্রতি মঙ্গলবার এবং শনিবার দিনকে পাঠ করুন এবং হনুমানজিকে মেটে সিঁদুর ও লাল ফুল নিবেদন করুন সেই সময়তে। এতে অমঙ্গল কিন্তু দূর হবে এবং আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি পাবে। শিবের পুজো কিন্তু প্রতি সোমবার দিনকে মহাদেবকে বা শিবলিঙ্গকে কাঁচা দুধ এবং জল ঢেলে অভিষেক করুন এবং ওম নমঃ শিবায় 108 বার জপ করে নিন।
প্রতি মঙ্গলবার দিনকে লাল মুসুর ডাল অথবা লাল রঙের পোশাক দরিদ্র বা দুস্থ কাউকে দান করুন, কিন্তু তাহলে অত্যন্ত শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। হ্যাঁ, বিশেষ সহজ উপায় বলেছি, কোনো কঠিন উপায় বলিনি। এই উপায়গুলোকে পালন করুন আপনারা। আশা করি এই তথ্যগুলো আগস্ট মাসে আপনার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনাদের। আপনার আগস্ট মাস অত্যন্ত শুভ এবং সাফল্যমণ্ডিত হোক আমি কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুবান্ধবদের সাথে, পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। আপনার মতামত অবশ্যই কমেন্টস করে কিন্তু জানান। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে রাখুন। তাতে কিন্তু সমস্ত ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিওর ইনফরমেশনগুলো আগেই কিন্তু আপনার কাছে পৌঁছবে। জয় মা তারা, সকলে ভালো থাকুন। মা তারার আশীর্বাদে আপনাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।